বার্মিজ 12টি গরু সহ 2টি বলেরো পিকআপ গাড়ি আটক পানিসাগরে। রাতের আধারে অবৈধভাবে বার্মিজ গরুর পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রুটে। এমনই এক পাচার বাণিজ্য ভেস্তে দিল স্থানীয় যুবকেরা। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে 2টি বলেরো পিকআপ গাড়িতে করে 12টি বার্মিজ গরু পাচারের সময় আটক করে রামনগর দেওছড়ার একদল যুবক। এতে উত্তম মধ্যম দেওয়া হয় চালকদের। পরে খবর দেওয়া হয় পানিসাগর থানা ও দমকল অফিসে। এতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ দমকল কর্মীরা। তারা গাড়ি চালকের অবস্থা গুরুতর দেখে চিকিৎসার জন্য নিয়ে যান পানিসাগর মহকুমা হাসপাতালে। অপরদিকে সুযোগ বুঝে আরেক গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে TR05H1563 ও TR05F1797 নম্বরের 2টি বলেরো পিকআপ গাড়ি সহ 12টি বার্মিজ গরু থানায় নিয়ে যান। বর্তমানে বলেরো গাড়ি দুটি পুলিশি হেফাজতে ও 12টি বার্মিজ গরু যুবরাজনগর কালিকাপুর স্থিত বাবা গোরক্ষনাথ গোশালায় রাখা হয়েছে। এ কাণ্ডে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু। আমরা খবর পেয়েছি ভোরবেলা যে দেওছড়া স্কুলের পেছনে দুটো DI বলেরো গাড়ি আটক করা হয়েছে এবং সেটাতে 12টা বিভিন্ন ব্রিডের গরু আটক করা হয়েছে, পাবলিক আটক করেছে এবং কিছু স্ক্যাটার্ড ইনসিডেন্টও হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, একজনকে হয়তো একটু মারধরও করা হয়েছে পাবলিকের দ্বারা। তো আমরা আসলাম এখানে, মধ্যে ঘটনার সত্যতা পেলাম। ফায়ার সার্ভিস একজন লোককে হসপিটালাইজড করেছে। আর এখানে মধ্যে 12টা গরু আছে, গাড়ি দুটো আছে। তো আমরা দেখছি যদি স্থানীয় লোকজন কোনো রকমের অভিযোগ দেয়, সেই অভিযোগ মোতাবেক আমরা FIR রেজিস্টার করব অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টে, অথবা আমরা সুমতো কমপ্লেন নিয়ে এটা তদন্ত করব। স্যার, গরুগুলো এখন আপনারা কি করবেন? গরুগুলো আমরা ভাবছি গোশালাকে দিয়ে দেবো, কারণ আমাদের রাখার কোনো ব্যবস্থা নেই। গাড়িগুলি স্যার আপনারা কি সিজ করবেন? হ্যাঁ, অবশ্যই সিজ হবে।